আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি তহবিলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত বা পক্স এটি কী ধরনের সমস্যা এবং এটি হলে কীভাবে শুরু হয়, এটির কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি। দর্শক যারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করতেছে আজকের এই ভিডিওটি। তো প্রথমত পক্স বা বসন্ত, এটা কিভাবে বুঝবো যে এটা পক্স বা বসন্ত? পক্স বা বসন্ত শুরু হওয়ার কিছু সিমটম আছে। এই সিমটমগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করবো। প্রথম কথা হলো, পক্স একটি সংক্রামক ব্যাধি। এটি হলে এই বসন্ত বা পক্স রোগে যদি কেউ আক্রান্ত হন তাহলে অবশ্যই একটু নিজেকে আড়াল করে রাখতে হবে, ঘরের ভিতরে আবদ্ধ রাখতে হবে, লোক সমাগমে যাওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেহেতু একটি সংক্রামক ব্যাধি অন্যকে সংক্রমিত করার সুযোগ থাকে, সেক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখতে হবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিজেকে রাখতে হবে, তাহলে এর ঝুঁকিটা একটু কম। এই রোগে মৃত্যু ঝুঁকি নেই, তবে এই রোগে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি কষ্ট থাকে, যেহেতু উচ্চ জ্বর নিয়ে শুরু হয় রোগটি। প্রথম সিমটম হচ্ছে উচ্চ জ্বর আসবে, তারপর শরীরে প্রচণ্ড ব্যথা হবে, কোমরে ব্যথা হবে এবং সারা শরীরে জ্বরের মাত্রার সাথে সাথে আস্তে আস্তে দু একদিন পর থেকে দেখা যাবে যে দু একটি করে গুটিকা চলে আসছে। এই গুটিকাগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আস্তে আস্তে সারা শরীর পূর্ণ হয়ে যাবে। এটি হচ্ছে পক্স বা বসন্তের একটি নমুনা। অনেক সময় গুটিগুলোর ভিতরে অনেক পানি থাকতে পারে, মানে জল বসন্ত যাকে বলে। অনেক সময় গুটিগুলো আস্ত গুটিও থাকতে পারে, কোনো পানি না থাকতে পারে। ওগুলো হচ্ছে আপনার পক্সটা দু ধরনের হয়, একটা হচ্ছে জল বসন্ত আর এমনি হচ্ছে এক ধরনের গুটি বের হয়। এই জল বসন্ত হলে ব্যথাটা একটু বেশি থাকে, গুটিগুলো অনেকটা সময় পেকে যায়, ফেটে যায়, তো আপনা আপনি অনেক ধরনের পরিবর্তন ঘটে। এটি হলে লোক সমাগমে একটু এড়িয়ে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে। তারপর পাশাপাশি আমিষ জাতীয় খাবারগুলো বন্ধ রাখতে হবে এবং প্রতিনিয়ত নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাপড় চোপড় বিছানাপত্র সব রোদে শুকাতে হবে, ধুতে করতে হবে। এরপর এই পক্স বা বসন্ত হলে আমরা যা করব, পক্স বা বসন্তে হলে আতঙ্কের কিছু নেই। পরিবার পরিজনদের একটু সতর্ক থাকতে হবে, যেহেতু একটি সংক্রামক ব্যাধি, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় তো আসতেই হবে। সেটি আপনারা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সেবাটা নেন তাহলে সেটা আপনাদের জন্য অতি উত্তম হবে এবং অল্প সময়ের মধ্যেই এই বসন্ত বা পক্স সম্পূর্ণরূপে আপনার শরীর থেকে সেরে যাবে। হোমিওপ্যাথিক কিছু ট্রিটমেন্ট রয়েছে, খুবই কার্যকরী ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক কিছু মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলো খুবই কার্যকরী এবং অতি উত্তম এই বসন্ত রোগের জন্য। আমি এক এক করে আপনাদের মেডিসিনগুলো জানাচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। বসন্ত ও পক্সে আক্রান্ত হলে হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন। প্রথম মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকোনাইট নেপেলাস। এই মেডিসিনটি যখন একদম শুরুতেই অনেক বেশি জ্বর, শরীর ব্যথা, ছটফটানি, অস্থিরতা, পেপাসা এইসব দেখা দেবে, কোমর ব্যথা, তখন এই অ্যাকোনাইট 30 যদি ব্যবহার করা হয় তাহলে অনেকটা স্বস্তি লাগবে, ব্যথা বেদনা জ্বর এগুলোর মাত্রা কমে আসবে। দ্বিতীয়ত যে মেডিসিনটি বলবো, রাস্টক্স। এই মেডিসিনটি যখন শরীরে অনেক বেশি জলপূর্ণ গোটা বের হয়ে যাবে কিংবা অন্যান্য গোটা বের হয়ে যাবে, বের হওয়ার পরে যখন প্রচণ্ড হারে ব্যথা বেদনা, রোগীর অস্থির হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, সেই সময়টা যদি ব্যবহার করে তাহলে অতি দ্রুত এই জলপূর্ণ গুটিকাগুলি শুকিয়ে একটু রোগীকে আরাম দেবে, বাড়ার সুযোগ থাকবে না, শরীরে ক্ষত হবে না। তৃতীয়ত একটি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি হলো সারাসিনিয়া। এই মেডিসিনটি বসন্ত রোগের একটি প্রতিষেধক বলা যায়। কেন প্রতিষেধক? এই মেডিসিনটি যে কোনো সময়ে বসন্ত আক্রান্ত হওয়ার যে কোনো সময়ে, সেটা হোক শুরু হোক, মাঝখানে হোক, শেষের দিকে ব্যবহার করলেই উপকার। যদি শুরুতে ব্যবহার করেন গুটিগুলো অল্পতেই বন্ধ হয়ে যাবে, যদি মাঝখানে ব্যবহার করেন তাহলে, যদি মাঝখানে সেবন করেন সারাসিনিয়া মেডিসিনটি, তাহলে গুটিগুলো দ্রুত শুকাবে এবং যদি লাস্ট স্টেজে যায় সেটা ব্যবহার করেন তাহলে গুটিগুলো, যে একটা গর্ত হয় বসন্ত হলে, একটা গর্ত থাকে শরীরের ভিতরে, স্পট অনেকটা সময়ের জন্য থেকে যায়,
এই গর্তটা হবে না, স্পটটা হবে না। তাহলে বুঝতেই পারতেছেন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বসন্ত রোগের জন্য কতটা কার্যকরী। তো দর্শক, আজকে আপনাদেরকে জানালাম যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে বসন্ত রোগ থেকে নিরাময় ভালো থাকা যায়, একদম নিরাময় পাওয়া যায়। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এই যে বসন্তের যে দাগ বা বসন্তের যে গর্ত না হওয়া, এটা কিন্তু খুব কমন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিন্তু এটা সারানো যায়। বসন্তে আক্রান্ত হলে এই রোগীর চেহারা দেখেও হয়তো 6 মাস 1 বছর পরেও বলা যায় যে এই লোকটা বসন্তে আক্রান্ত হয়েছিল। কেন বলা যায়? যে দাগ থেকে যায় এবং গর্ত হয়ে যায় শরীরের ভিতরে। এই গর্ত বা দাগ যদি কেউ দূর করতে চান, তাহলে বসন্তে আক্রান্ত হওয়ার সাথে সাথে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটি নিতে হবে আপনাকে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।